অংশুমান প্লিজ থামো। আমাকে ক্ষমা করে দিন। অংশুমান, ওকে ওর ছেলে মেয়েদের সামনে এভাবে মেরো না প্লিজ। দেখলে তুমি, যাকে তুমি ফাঁসিয়েছো সে তোমাকে তোমার বাচ্চাদের সামনে মার্কেটে দেখতে চায় না, আর তুমি কিনা তাকে। আমাকে ক্ষমা করে দিন। কি করেছেটা কি ও? আপনি নিজেই আপনার স্বামীকে জিজ্ঞেস করে নিন। এবার বলো কেন করলে সব, বলো। নমস্কার, আসুন আপনারা, আমি আপনাদের জলখাবারের ব্যবস্থা করছি। আরে আমার টাকা, আমার টাকা কোথায় গেল? আরে আমার টাকা! ছোট ছোট ঠাকুরপো, বাবা দেখুন কি হলো, আমার টাকা! আরে ছোট! বড় দিদিকে দেখছি না যে, উনি এখনই আসবেন, আপনারা বসুন। আরে আমার আলমারি থেকে দেখো কি হয়ে গেল, আমার টাকা, আমার আলমারি, আমার টাকা, আমার টাকা কোথায় গেল? সব চুরি হয়ে গেল, হে ভগবান! দিদি উঠুন, উঠুন না। আরে উঠে কি করবো আমি? আমার তো সব টাকা চুরি হয়ে গেল। দিদি কান্নাকাটি বন্ধ করুন, আগে উঠুন। আরে সব টাকা চুরি করেছে কেউ। নিজেরই বাড়িতে এমন একটা কাজ কে করবে দিদি? আচ্ছা যেতে দিন, টাকাটার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আরে কেন ছাড়বো, কেন ছাড়বো বলতো? আজ আমার টাকা চুরি হয়েছে, কাল বাড়িতে ডাকাত পড়বে, তখন কি করব? আচ্ছা আপনি শান্ত হন দিদি। কিন্তু বড় মা, এরকম কে করতে পারে? দেখো বড় বৌমা, বাইরে থেকে কেউ আসেনি তো, বাড়িতে টাকা কে চুরি করবে? বাবা কি বলছেন আপনি? বাইরে থেকে কেউ আসে? এই দেখুন না বাইরের লোক, দেখুন দেখুন, এই যে বাইরে থেকে এসেছে এই মহিলা। সবাই যখন সুমনার কথা চিন্তা করছিল তখনই ও সুযোগ বুঝে টাকা চুরি করেছে। এসব কি বলছো তুমি? এটাই শোনার আমার বাকি ছিল। আরে বড় বলে কি যা মুখে আসবে তাই বলবে? দোষ দিচ্ছি না আমি সত্যি বলছি, তুমি টাকা চুরি করেছো। আরে তুমি ছাড়ো তো, যাও এখান থেকে যাও। আরে হে ভগবান, আমি এখানে মজা দেখছি আর সেই ফাঁকে সিন্দুক ফাঁকা হয়ে গেল। কোনো মানে হয় আমারই সামনে দিয়ে? দিদি ছাড়ো বলছি, ছাড়ো আমাকে। বন্ধ করো এইসব নাটক, হাত ছাড়ো। মিথিলেশ, এই নিন আমার বড় বৌমার তরফ থেকে বিধবা আশ্রমের জন্য চাঁদা, আর এখানে যা কিছু ঘটলো তার জন্য ক্ষমা চাইছি। আমাকে জাগরণী মরার অভিনয় করতে বলেছিল। খুব ভালো, তুমি এমন অ্যাক্টিং করলে যেন সত্যিই মরে গেছো। নাও তোমার কাজের পারিশ্রমিক। সব আপনার থেকে শিখেছি জাগরণী দিদি। খুব ভালো করে ভাসিয়েছো তুমি সুমনাকে। আসলে উনি খুব ভয়ঙ্কর, উনি যা ইচ্ছা করতে পারেন। জগরানী মানে চন্দ্রা দেবী? আমি সুমনা ম্যাডামকে জাগরণী দিদির সম্পর্কে সমস্ত সত্যি কথা বলে দিয়েছিলাম। উনি আপনার মায়ের মতোই দেখতে। উনি তোমার মা চন্দ্রা নন, বরং মুজফ্ফরপুরের খুর গ্যাংয়ের সর্দারনি উনি। আমাকে ক্ষমা করে দেবেন, আমি টাকার লোভে পড়ে এই সব কিছু করেছি। আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। এইটুকু নিশ্চয়ই বুঝে গেছো তুমি ধুলিয়া, যে জাগরণী কারোর আপন হতে পারে না। এবার দেখো, গোটা সমাজের কাছে তুমি এখন মৃত। সারাটা জীবন সমাজ আর পুলিশের হাত থেকে বাঁচার জন্য এটুকু টাকা যথেষ্ট তোমার কাছে? এবার বলো, সাহায্য করবে আমাদের? দূরে সরে যাও আমার পরিবারের কাছ থেকে। কথা শোনো আমার। আমি বলছি পিছনে সরো, পিছনে সরো বলছি। গুলি চালিও না।
তোর সাথে আমি কঠোর হতে চাইনি, কিন্তু তুই আমার জন্য কোনো রাস্তা ছাড়লি না। যখন পুলিশ তোর এই মিথ্যে খেলার ব্যাপারে জানতে পারবে না, তখন তুইও ভালো মতন জানিস যে কি হবে তোর পরিণতি আর তোর পরিবারের অবস্থা কি হবে। এবার বলো, থাকবে সত্যের পাশে নাকি পুলিশের হাতে তুলে দেবো? বলো। এই অংশুমান ফোন কেন ধরছে না? কে কে তুমি? আমি হলাম সেই যে চন্দাকে সবার সামনে জাগরণী হওয়ার থেকে বাঁচিয়ে দিল। কিন্তু ব্যাস, অনেক হয়ে গেছে তোমার এই খেলার নাটক। তোমার এই খেলার জন্য আমার সুমনা শুধুমাত্র তোমার কারণেই জেলে গেছে, তাই না? কিছু তো আছেই ওই মেয়েটার মধ্যে, যে দুই ভাইকেই পাগল বানিয়ে রেখেছে। আর ওই মেয়েটার জন্য তুমি আমার গলায় ছুরি ধরলে। আমি প্রত্যেকটা বিষয় তোমার পাশেই ছিলাম। আচ্ছা, সঙ্গ তুমি নও, সঙ্গ আমি দিয়েছি, এটা ভুলে যাবে না জাগরণী দেবী। তুমি কি বলে আমার সাথে হাত মিলিয়েছিলে? তুমি তো এটাই বলেছিলে, তাই না? হ্যাঁ, যদি তুমি সুমনাকে বিগ বিট থেকে আলাদা করতে সফল হও তো তারপর সুমনা আবার আমার কাছে ফিরে আসবে, রাইট? এটাই বলেছিলে তো? তুমি তো সুমনার প্রথম স্বামী, তাই না? আমি খুব ভালো করেই দেখেছি তোমাকে ওর দিকে লুকিয়ে লুকিয়ে চেয়ে থাকতে। তুমি চাইলে আমি ওকে তোমার জীবনে আবার ফিরিয়ে আনতে পারি, কিন্তু শর্ত একটাই, আমার পাশে তোমাকে থাকতে হবে। ধরে নাও সুমনার পরিবর্তে অর্ধেক সম্পত্তি। ঠিক আছে, আমি রাজি আছি। তাহলে ঠিক আছে, যেমনটা আমি বলবো তোমাকে তেমনটাই করতে হবে। এতে মাসিমার চুল আছে, এটা ডিএনএ রিপোর্ট বের করতে হবে। এত কিছু করলাম, ফলটা কি পেলাম? হ্যাঁ, বিগ বি সুমনাকে আবার ফিরে পেল। আর এখন তোরা দুজনে একে অপরের আরো কাছে চলে এলো। আমি সুমনাকে হারিয়ে ফেললাম। যে কোনো উপায় সুমনাকে আমি ফিরে পেতে চাই, আর এটা তোমাকে করতেই হবে, বুঝেছো তুমি? হ্যাঁ, চিন্তা করো না, এখনো আমাদের কাছে শেষ একটা উপায় আছে, ধুলিয়া। সুমনা, আমাকে ক্ষমা করে দাও। তুমি বারবার বলেছিলে যে ওই মহিলা প্রতারক। আমার জন্য তুমি সবার সাথে লড়াই করলে, পরিবারের সামনে তুমি দোষী হয়ে গেলে, কিন্তু তাও বিশ্বাস করলাম না তোমাকে। ভুল ব্যবহার করেছি তোমার সাথে, হয়তো এটা ক্ষমা অযোগ্য। না অংশুমান, অংশুমান, তুমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ সেটা আমি খুব ভালো করে অনুভব করতে পারছি। তুমি যা কিছু করেছো, তোমার জায়গায় যদি আমি থাকতাম আমিও হয়তো সেটাই করতাম। আর বিশেষ করে ওই ডিএনএ রিপোর্টের পরে একটা মিথ্যেকে সত্যি বলে পেশ করা হয়েছে। অংশুমান, এতে তোমার কোনো দোষ নেই। তুমি তো জানো, বলো, কখনো কখনো চোখে দেখা বিষয় আর কানে শোনা কথা মিথ্যেও তো হতে পারে, তাই না?
আর এরকমটা তখনই হয় যখন কোনো মিথ্যেকে সত্যির মতো করে সাজিয়ে দেওয়া হয়। অংশুমান, এই মুহূর্তে আমি যা বুঝতে পারছি, যদি তোমাকে সেটা বলি, আমি প্রত্যেক কাজ নিখুঁতভাবে করা চন্দ্রা ওরফে জাগরণী একা ছিল না। আমাদের পরিবারেরই একজন সদস্য ওকে সাহায্য করছিল। তাহলে তুমি কি আমার কথা বিশ্বাস করবে অংশুমান? কে? আরে কি করে বোঝাবো তোমাকে? আমি আমার মমতা, চিন্তা, ভালোবাসার সব খেলা খেলেছি। অংশুমানকে সুমনার কাছ থেকে আলাদা করতে সব চেষ্টা করেছি, কিন্তু ওদের ভালোবাসাটাই যে... চুপ করো, চুপ করো, আমার মাথাটা খারাপ হচ্ছে। চুপ, ব্যাস, একদম চুপ, একদম চুপ, একদম চুপ। আমি কারোর লাভ স্টোরি শোনার জন্য একটু ইন্টারেস্টেড নই। তুমি ফেল হয়ে গেছো, আর তোমার খেলাটাও শেষ হয়ে গেছে। আর সত্যিটা এটাই যে ইউ আর লুজার। আর সেটার জন্য না, তুমি ওর ভালোবাসার শক্তিটা আর নিজের দুর্বল ইমোশন আর মমতাকে দোষ দেবে না। ওকে, তোমাকে না আরেকটু চেষ্টা করতে হবে। মানে হলো, তোমার চেষ্টায় অনেক খামতি হয়ে গেছে। দোষটা তোমার, দুর্বলতা তোমার, আর সেই চাপটা আমার ঘাড়ে পড়লো। হ্যাঁ, বিগবিকে সুমনার কাছ থেকে আলাদা করতেও পারলে না, এর পরিণামটা কি হবে? আর আমার সব প্ল্যানে তুমি জল ঢেলে দিলে, আর বিগবি আবার হয়ে গেল সুমনার চোখে হিরো, আর আমি জিরো। আমাকে আর একটা নতুন প্ল্যান ভাবতে হবে, যাতে আমি ওদের দুজনকে আবার আলাদা করতে পারি। কারণ আমি নিজের হারটাকে একদম মেনে নিতে পারি না যে কোনো উপায়। আর তোমার কপালে লেখা আছে, এখানে আমি কি করতে পারি? অংশুমান সবসময় সুমনার চোখে হিরো ছিল। কি বললে তুমি? কি বললে? সুমনা আমার। আর একবার এরকম কথা বলবে না, বুঝেছো তুমি? ও দূরে চলে গেলে আমার মনের ভেতরটা কি হয় সেটা তুমি বুঝতে পারবে না। ভালোবেসেছেন কখনো কাউকে? হ্যাঁ, যে ভালোবাসাটা বুঝতে পারবে, এই কথাটা সবসময় মনে রাখবে। সুমনার প্রথম ভালোবাসা আমিই ছিলাম, প্রথম স্বামীও আমিই ছিলাম। আর যাই হয়ে যাক না কেন, আর শেষ পর্যন্ত আমিই থাকবো, বুঝেছো? মা, তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই না। আসলে ওই জাগরণী... আমায় মা বলে ডাকবি না তুই। তোর মুখে এই কথাটা শুনে আবার রীতিমতো ঘেন্না হয়। মা শুনেছি আমি, এটা ভেবে আমার লজ্জা করছে যে তুই আমার ছেলে। মা তোর জন্য সারা বাড়ির বিরুদ্ধে গেছি আমি, তোর জন্য, বুঝেছিস? আর তুই গিয়ে হাত মেলালি ওই বদমাইশটার সাথে। হ্যাঁ, ও আমাদের পুরো পরিবারটাকে ছাড়খাড় করে দিল। লজ্জা করলো না তোর? ঘরে শত্রু বিভীষণ, এরকম বিভীষণের শাস্তি পাওয়া উচিত। দাঁড়া দেখাচ্ছি মজা। সর! আরে হ্যাঁ? আরে না, লজ্জা করলো না তোর? লজ্জা করলো না তোর আমাদের ঠকাতে? হ্যাঁ, লজ্জা করলো না তোর? ঘর শত্রু বিভীষণ, বেরো এখান থেকে, বেরো! সত্যিটা তাহলে সবার সামনে চলেই এলো, আর আজ এই সত্যিটা অংশুমান দাদার সামনেও আসবে। নিয়ে চলো একে, চলুন, নিয়ে চলো একে। তোর জন্য আমি সবার বিরুদ্ধে গিয়ে কথা বলেছি। হ্যাঁ, ছোট, বাবা, ঠাকুরপো, সবার বিরুদ্ধে গিয়েছি আমি। আর তুই এটা করলি, তুই এই কাজ করলি, ওর সাথে তুই হাত মেলালি। আসলে ব্যাপারটা এটাই। চুপ, একদম চুপ, একদম মুখ বন্ধ। সারা বাড়ির লোক তোকে ভালোবাসে, আর তাদের তুই এই মর্যাদা দিলি? সুমনা আর অংশুমান ফোন করে সব বলে দিয়েছে, সবকিছু। সুমনাকে ফাঁসানোর জন্য শুধু এর একলার হাত নয়, তোরও হাত আছে। রায় বাহাদুর পরিবারকে ভাগ, সম্পত্তির ভাগ
শুধু এই করতে চাইছিল না, তুইও চাইছিলিস। আজ বুঝতে পারছি বংশের রক্তের কোনো দাম নেই। রক্তের থেকে বড় শিক্ষা। শিক্ষা। দাদু ওই আসলে অজুহাত দেবার কোনো প্রয়োজন নেই নন্দন। সত্যিটা আমরা জানতে পেরে গেছি। এই বাড়ি থেকে যাদের বার করে দেবার প্রয়োজন আছে তারা হলে তুমি আর এই মহিলা। সেটা সুমনা আর অংশুমান নয়। আরে এটাই তো প্রবলেম। আমার মনটাকে কেউ বুঝতেই পারে না, আমার মনের ভেতরটা কি চলছে এটা তোমরা কেউ বোঝার চেষ্টাই করো না। তুমি আমার বাবা আর দাদু, আমি তো তোমার নাতি। তোমরা সবাই আমাকে এতটা ভুল কেন ভাবছো? আরে আমি তো এই জাগরণের সব সত্যিটা সবার সামনে আনতে চাইছিলাম। এর পরের প্ল্যানটা কি সেটাই জানার চেষ্টা করছিলাম, আর কিচ্ছু না। এই মহিলা সুমনাকে কিভাবে মার্ডার কেসে ফাঁসিয়ে দিল আমি শুধু এটাই জানার চেষ্টা করছিলাম দাদু, আর কিচ্ছু না। মিথ্যে কথা বলছে ও। সব ষড়যন্ত্র ও করেছিল। এই বাড়ির সদস্য হওয়ার সুযোগ নিয়েছে ও। আরে আমি তো কিছু না বুঝেই ওর কথা বিশ্বাস করেছিলাম। সুমনা করে মরে যাচ্ছে ও একেবারে। আর আমি না করেছিলাম বলে আমার গলায় ছুরি ধরেছিল। দেখেছিলে তো তোমরা সবাই। সবাই দেখেছে এবং বুঝতে পেরেছে। আর তুই? আরে এ তো না হয় বাইরে থেকে এসেছে, ঠক জোচ্চোর শয়তান মহিলা একজন। কিন্তু নন্দন তুই তো আমার ছেলে, আমার নিজের ছেলে। তুই এমন একটা কাজ করলি, তোর লজ্জা করলো না? নির্লজ্জ কোথাকার। ঠক জোচ্চোর শয়তান মহিলা আমি? আরে তোমার কাছে কি প্রমাণ আছে সুরভি দেবী? প্রমাণ আছে জাগরণী দেবী। জল জ্যান্ত প্রমাণ। সবার এত অবাক হওয়ার কোনো প্রয়োজন নেই। ও সুমনাকে ফাঁসানোর জন্য মরার নাটক করেছিল। এনার কথা মতো কি বলবো আপনাকে, চন্দ্রা নাকি জগরানী? আমি আপনাকে মায়ের স্থান দিয়েছিলাম, এমন একটা জায়গা যেখানে স্থান দিলে মানুষের জীবনটা সম্পূর্ণভাবে পাল্টে যায়। যে শব্দটা আপন হলে পৃথিবীর যে কোনো ভয়, যে কোনো সংশয় দূরে চলে যায়। আর আপনি কি করলেন? আপনি সেই পবিত্র শব্দটাকে লাঞ্ছিত করলেন। আপনি আমার থেকে আমার পরিবার, আমার সুখ শান্তি, এমনকি আমার সুমনাকেও কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন। এবার চুপ করে আছেন কেন? অংশুমান, সামলাও নিজেকে তুমি। ধুলিয়া, বলে দাও সবাইকে যে সত্যিটা কি। এটাই সত্যি যে উনি চন্দ্রা ম্যাডাম নন।
আমাদের এই গ্যাংয়ের সর্দারনি। ও আমাকে সেই সত্যিটাও বলেছে, যেটা শুনে আমার মনে যে আশাটাও ছিল যে কোথাও না কোথাও আমার মা নিশ্চয়ই আছে, সেটা শেষ হয়ে গেছে। ও আমাকে বলেছে আপনাদের একটা গ্যাং আছে যাদের কাজ মানুষ ঠকানো, আর ঠকাতে ঠকাতে ইনি হাতে পেলেন আমার মা চন্দ্রার ছবি, যাকে দেখতে ছিল একদম এনারই মতন। আর তারপর ইনি প্ল্যান করলেন আমার মা হয়ে এই বাড়িতে আসার। একদম ঠিক বলেছেন। এই জাগরণী দিদি আমাকে টাকা দিয়ে মরার অ্যাক্টিং করতে বলেছিল, যাতে সুমনা ম্যাডাম ফেসে যান আর ওনার রাস্তার সব থেকে বড় কাঁটা সরে যায়। ধুলিয়া, জানিস না বিশ্বাসঘাতকতার শাস্তি কি? সুমনা, সুমনা, কেউ কোনো চালাকি করবে না। আমাদের অস্ত্রের ধার কোনো চালাকির ধার ধারে না। আপনি সুমনাকে ছেড়ে দিন, আমি আপনার সঙ্গে যাব। বিগ না, আমি যাব তোমার সাথে। আমি তোমার প্ল্যানে সঙ্গ দিয়েছিলাম তো তোমার সাথে। এই বাড়িটা আমার, আমি এই বাড়ির ছেলে। তুমি যা চাইবে তুমি সেটাই নিয়ে চলে যাও, কিন্তু সুমনাকে কিছু করো না, ওকে ছেড়ে দাও। আমি যাব তোমার সাথে। হ্যাঁ নন্দন, অংশুমান, এসব কি করছো তোমরা? তোমরা পেছনে সরে যাও, সরে যাও প্লিজ। চুপ করো, গলা কেটে দেবো বলে দিলাম। দেখো এবার নিজের দুই ছেলেকে, একটা মেয়ের পিছনে দুজনেই আসতে চাইছে। তুমি বলো, এই দুজনের মধ্যে কোন প্রেমিক তোমার জন্য প্রাণ দিতে পারে? তুমি যদি মুখটা বন্ধ রেখে আমাকে শাশুড়ি মনে করতে, তাহলে এসবের প্রয়োজন হতো না। ভিতরে এসো সবাই, খালি করে দাও এই বাড়িটাকে। আর দেখতো আমি খালি করে দিয়েছি, যা অবশিষ্ট পড়ে আছে সব নিয়ে এখান থেকে চলে যাও। অংশুমান কোনো চালাকি নয়,